সঠিক তদন্ত হবে বলে আমার মনে হয় না। এটা মূলত হচ্ছে বাচ্চাদেরকে মোয়া দেখানোর খেলা করতেছেন আপনারা। আমি আজকে এখানে এসে বুঝতে পারছি একজন এএসআই কে আপনারা ক্লোজ করলেন, ওসি যে সেখানে তার রুম থেকে পালাইছে, ওসির কোনো দোষ নেই, ওসি কে ক্লোজ না করে আপনারা কিভাবে তদন্ত করতেছেন? তার উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টুডেন্টদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা কেন পৌঁছানো হয়েছে, এই দুইটা বিষয় মিলাইয়া আপনি আশা করি ডিসি মহোদয় এই জায়গা থেকে এই দুইটা কথাই বলবেন। কথা হচ্ছে মিথ্যা রিপোর্ট আমরা কেন দিব? মিথ্যা রিপোর্ট দিব, এটা তো এক ধরনের আমাদের উপরে কি করা, এই ধরনের তথ্য মনে করুন বাজে বিহেভিয়ার কি, ব্যাখ্যাটা কি, বাজে বিহেভিয়ারের সংখ্যাটা কি, এটা এক একজনের কাছে এক এক সংখ্যা, তাই না? কারো কাছে আনলি কেউই দেয়নি। আপনারা কাকে 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 রিপোর্ট করেছেন আমরা খুঁজে বের করতে পারবো? এই মোবাইলের যুগে এই হোম মিনিস্ট্রি মানে কি, হোম মিনিস্ট্রির লোকজনের সাথে আপনাদের যোগাযোগ নেই? আমরা তো আমাদের কথা জানাবো। আপনারা শুধু আপনারাই আছেন। এটা তো ইন্টেলিজেন্স রিপোর্ট, আমাদের কোনো মোবাইল থেকে যায়নি। যেখানে যা আইটি, আচ্ছা আমার কথা শুনতে হবে, যে রিপোর্টের কথা বলছেন সেই রিপোর্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। প্রথম আমার কথা তো শুনতে হবে, আপনি প্রশ্ন করলে হবে না, উত্তর শুনতে হবে। প্রথম কথা, যে রিপোর্টের কথা বলেছেন দেখাচ্ছেন, এই রিপোর্টের সঙ্গে আমার উত্তরের ডিভিশনের কোনো সম্পর্ক নেই। আপনারা জানেন আইজিপি স্যার বিভিন্ন ইন্টেলিজেন্স ইউনিট, বিভিন্ন ইউনিট তার কাজ করেন, তাদের মাঝখানে জেনেছেন, তাই না? সেটা জেনেছেন। আর হচ্ছে আপনারা যেটা আপনার প্রশ্ন, আরেকটা প্রশ্ন বলুন। ওসি থাকা অবস্থায় যদি তদন্ত যদি পছন্দ না হয় তখন প্রশ্ন তুলবেন, ঠিক আছে? না, এএসআই কে সরাতে হবে সেটা তো বলেছিল। আমাদের চেইন অফ কমান্ড অনুযায়ী সেই প্রাইমারিলি তার দায়িত্বপ্রাপ্ত ছিল, সেটা লিখিত আছে। সেটা তো আমরা বলছি। আপনাদের বক্তব্যের তো আমরা সিনিয়রকে জানাবো বলেছি। একই বিষয় বারবার বললে তা আমাদের সময় নষ্ট হবে। এই যে থানার উপর যে ট্রমাটা গিয়েছে, সেই সময় কি আমরা কেউ এখানে ছিলাম? এই থানায় কেউ ছিলাম? আপনারা বলতে পারবেন? একজন আছে, একজন এখনো নেই। তাহলে যে ট্রমাটার মধ্যে দিয়ে আমার পুলিশ অফিসার আজকে কাজ করতে এসেছে, তার ভয়ভীতি থাকবে না? আমরা কি মানুষ না? অবশ্যই। তাহলে এই ধরনের পরিবেশ তৈরি করলে, যদি কোনো এই ধরনের পরিবেশ তৈরি হয়, এই কারণেই আমরা কনসার্ট ছিলাম। আমি তো আপনাদের সাথে কথা বলেছি, রাতে কথা বলেছি না? অনেক রাতেও তো কথা বলেছি। আমি কি একবার অভিযোগ করেছি আপনাদের বিরুদ্ধে? একবার অভিযোগ করিনি। আমরা আপনাদের সহযোগিতায় চেয়েছি। আমরা মিডিয়া এবং ছাত্র প্রতিনিধি সবার কিন্তু সহযোগিতায় চেয়েছি। কারণ এই ঘটনার প্রতিকার সবার আগে কে চায়? আমরা চাই। আমার আসামি পালিয়ে গেলে কি আমরা কাজ করতে পারবো? এই প্রতিকার তো প্রাথমিকভাবে আমরা চেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আপনাকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা প্রতিশ্রুতি রাখছি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যেসব বক্তব্য আজকে রয়েছে এগুলো আপনারা আমাদেরকে বলুন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং আপনারা যে এখানে জমায়েত হবেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু বলেছিলেন যে এটা যেন না হয়, কিন্তু আমি হতে দিয়েছি। আপনারা যারা এখানে আছেন ছাত্ররা জানেন, আপনারা যা কিছু করতে যান আমি কিন্তু এটা এগেনস্টে থাকি না। আমি জানি যে আমরা যদি মুখোমুখি দাঁড়াই তাহলে কি হবে, ভেন্টিলেশন, আমাদের মনের মাঝে কি আছে আমরা জানতে পারবো। আমরা এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের কোনো দূরত্ব চাই না। আমরা চাই নাগরিকদের মনের মাঝে কি আছে সেটা জানুক, আর আমাদের মনের মাঝে কি আছে আমরা যেন জানি। আমরা জানি যে আগে এই গ্যাপ তৈরি হয়েছিল বলেই কিন্তু সেই আগস্ট বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা আবার চাই না সেই দিন আবার ফিরে আসুক। আমরা বারবার কিন্তু আপনাদের সহযোগিতা চেয়েছি, এখনো চাচ্ছি। আপনারা দেখুন, এই অবস্থা হলে আমাদের পুলিশ অফিসারদের মোরাল অনেক ডাউন হয়েছে, আপনারা সেটা জানেন। তাহলে আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি, তাদেরকে কাজ করার সুযোগ দেন। শাস্তি তো পুলিশ প্রতিদিন পায়, আপনারা সেটা জানতে পারেন না। প্রতিদিন শাস্তি দেওয়ার পুলিশেরই আছে। আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে জানেন, আমি যেমন আমি কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে সুযোগ দিই। আপনার অধীনস্থ যারা আছে, না, আমার অধীনস্থরা কোঅপারেটিভ না হলে প্রমাণ দিলে আমি তাদের রাখবো না। আমার অধীনস্থ চেঞ্জ করার সুযোগ তো আছে, ঠিক আছে? আমি শুনেছি, আমি প্রাইমারিলি তো আমার ইন্টেলিজেন্স আমি দিয়েছি। আমরা শুধুমাত্র এভিডেন্সটা পাচ্ছি না, অনেক সুযোগ আছে। ঠিক আছে, আমরা কি করতে চান আপনারা সব শুনবো, সেটা জানাবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ছাত্ররা এটা নেন আপনারা। আচ্ছা, আসামি পালিয়ে গেলে আমাদের যে আইনি যেসব প্রক্রিয়া রয়েছে, আমাদের যেসব ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, আমরা তার সবগুলি ব্যবস্থা নিচ্ছি।